এইখানে থাকবো এবং এইখানে সৌন্দর্য আপনাদের সুন্দরভাবে দেখাবো। আশা করা যায় আপনাদের ভালো লাগবে। আগেই বলে দিচ্ছি গাইস, সবাই প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ একটা ব্লগের পিছনে অনেক কষ্ট করতে হয়। এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা সাইকেল রাইড করে চলে এসেছি রূপনগরে, যেটা ধামরাই উপজেলা বালিয়া ইউনিয়নে অবস্থিত। বংশীয় নদীর কোল ঘেঁষে এই রূপনগর অবস্থিত, যেটা ঢাকা বিভাগের ঢাকা জেলা ধামরাই উপজেলায় অবস্থিত। এখানে চারবাদ্য বিল রয়েছে। সাভার নামাবাজার হয়ে ঘুরে আসতে পারেন এই নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। প্রকৃতির কাছে মনটা পরিশুদ্ধ হবে। চলুন তাহলে জেনে আসি রূপনগরের ইতিহাস। জায়গাটির আসল নাম ফোর্ডনগর হলেও সবাই একে রূপনগর বলেই ডাকে। এর পিছনে একটা ছোট্ট ইতিহাস আছে। জানা গেছে 1994 সালে বিটিভিতে একটি ধারাবাহিক নাটক হতো, যার নাম ছিল রূপনগর। সেই নাটকের প্রতি এই এলাকার মানুষদের ভালোবাসা থেকেই এই নামের উৎপত্তি। প্রথম লোকেরা ব্যঙ্গ করে একে রূপনগর ডাকলেও পরবর্তীতে এটার নামই হয়ে যায় রূপনগর। আপনি চারপাশে দেখলেই বুঝতে পারবেন যে রূপনগরের যে দৃশ্যগুলি আছে সেই দৃশ্যগুলি আপনাদের দেখাই দিচ্ছি। রূপনগর, আমাদের সাথে আজকে আছে সাভার সাইকেলিস্টের মেম্বাররা, আপনাদের সাথে পরিচয় করাই দিতেছি। আমার সাথে আছে মুনা ভাই, সাভার সাইকেলিস্ট। মুনা ভাই কিছু বলেন, আমাদের ভিউয়ার উদ্দেশ্যে কিছু বলেন। কিছু কবি না, কারণ এই জায়গাটা এত সুন্দর যে আমার কিছু বলার ভাষা নাই। আপনি এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে লেগে অবশ্যই আসতে হবে। ধন্যবাদ মুনা ভাই। এইখানে বিকালের পরিবেশ কিন্তু অনেক ভালো, এবং এক কথায় বলা যায় যে আপনারা যদি বিকালবেলা যদি এখানে আসেন তাহলে এখানে ফিল্ডটা দেখা যায়। গাইস, আপনাদের সাথে পরিচিত আপনাদের মুখ রেজা ভাই, যে অন্যান্য দুইটা ব্লগে এসেছিল সাভার সাইকেলিস্টের একজন গুরুত্বপূর্ণ মেম্বার। হাই ভিউয়ার্স, আশা করি অবশ্যই ভালো আছেন আপনারা। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। দর্শনীয় স্থানগুলো আছে, তার মধ্যে রূপনগর একটি। সবচেয়ে ভালো একটা সময় বলছি সকালের দিকে। আপনি যদি সকালের দিকে আসতে পারেন, এখন বর্তমানে শীত চলতেছে, সকালে কুয়াশা ঘেরা একটা গ্রাম পাবেন। আপনি সকালের দিকে আসতে নাইস একটা ভিউ পাবেন। আর আপনি যদি চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন, আপনার সপ্তাহে একটা ছুটির দিন থাকে, তো আপনি ছুটি অনুযায়ী আপনি এখানে চলে আসতে পারেন। আপনি খুব বেশি দূরে না, সাভারের অদূরে নামাবাজারের ব্রিজের পরে হচ্ছে রূপনগর। আপনি যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে। তো রূপনগরের বিউটি আসলে বলে প্রকাশ করার মতো না। সংক্ষেপে যতটুকু প্রকাশ করা যায় করলাম। অবশ্যই ভালো থাকবেন আপনারা। আর অবশ্যই একটা জিনিস একটু বলি, আপনারা সাইকেলিং করবেন। সাইকেলিং করলে শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য বিকাশে সাইকেলিংয়ের কোনো বিকল্প নেই। আপনারা অবশ্যই সাইকেলিং করবেন। এটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই খুব ভালো একটা এক্সারসাইজ। সো বি হেলদি অ্যান্ড স্টে গুড। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ রেজা ভাই। আজকে যে আমরা রূপনগরে আসছি, রূপনগরে সাইকেল চালাইতে যে আসছি, সাইকেল আপনারা যখন রাইড করবেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, কেননা নো হেলমেট নো রাইড। বলো বলো বলো, রিয়ার উদ্দেশ্যে বলো। আরে বলো। গাইস, আমরা এখন একটা ব্রিজ আছে, সেই ব্রিজের এখানে দাঁড়াইছি। এটা হলো রূপনগরে যে মাঝখান পর্যায়ে পড়ে সেটা। আমরা এখন এখানে আসছি। পিছনের দিকে আরও সব রাইডাররা আছে। দেখা যায় আজকে ব্লগটা আপনাদের কেমন দিতে পারি। আশা করা যায় ভালোই দিবে।
রাস্তার দুপাশে চটপটি এবং ফুচকার দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে চটপটি এবং ফুচকা খেতে পারেন। দাম নেবে 30 থেকে 40 টাকা। এছাড়াও এখানে ঝালমুড়ি সহ অন্যান্য খাবারও পাওয়া যায়। যে খাবারই খান না কেন অবশ্যই দাম আগে থেকে ঠিক করে নেবেন, কারণ দাম আপনার কাছ থেকে বেশিও নিতে পারে। অবসরে চলে আসতে পারেন এই চমৎকার জায়গাটিতে আর ঘুরে দেখতে পারেন এই জায়গাটার সৌন্দর্য। A few moments later. সন্ধ্যার পরপর চারপাশে নীরবতা চারপাশ ঘিরে ধরে, আশেপাশে অন্ধকার পরিচ্ছন্ন সৃষ্টি হয়। সন্ধ্যার পরপর আপনার এই জায়গা থেকে চলে যেতে হবে, কারণ বেশি সন্ধ্যা হলে জীবনের ঝুঁকি হতে পারে। চারিপাশে বিমুক্ত রেখায় আমি ভব ঘুরে দাও। গাইস, আপনাদের আজকে রূপনগরের যেসব সৌন্দর্য আছে সেগুলো আপনাদের দেখালাম। আশা করা যায় আপনাদের ভালো লাগছে, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। গাইস, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু আমাদের বিদায় নিতে হবে। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো পথে, অন্য কোনো নতুন গন্তব্যে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।